হ্যালো ফেসবুকবাসী এন্ড ইউটিউববাসী, সাগর রেখা লাইফস্টাইল ব্লগে আপনাদেরকে সকলকে জানাই সাধুর অভিনন্দন। তো দর্শক, দেখতে পাচ্ছেন আমি একটা তরকারির একটা ঝুড়ি নিয়ে বসে পড়ছি এবং সেখানে অনেক কিছু সবজি দেখতে পাচ্ছেন। তো আমি এই সবজিগুলো এখন কাটে রাখবো। আমি একটা কালকে সবজি রান্না করব, সেটা প্লাস কয়েক রকমের সবজি দিয়ে। দেখতে পাচ্ছেন এখানে পেঁপে আছে, তারপর এখানে রয়েছে মূলা, তারপর এখানে পটল আছে, সাথে রয়েছে ডাঁটা, তারপর গাজর, তারপর হচ্ছে কাঁঠালের বিচি দেখতে পাচ্ছেন, সাথে রয়েছে আলু। তো প্রায় হচ্ছে 1 2 3 4 5 1 2 3 4 5 6 7, মানে 7 মিশালি আর কি, 7 মিশালি সবজি আমি আজকে রান্না করব। তো এখন আমি এগুলো সুন্দর করে কেটে নেব। দর্শক, আমার রান্না বান্না কমপ্লিট। এই যে এটা হচ্ছে ঢেরুয়া শাক ভাজি, অর্থাৎ মূলার একটা ভার্সন আর কি, মূলা ভাজি ভাজলাম। আর যেগুলো তরকারি কাটলাম দেখলেন 7 মিশালি, এই যে 7 মিশালি তরকারিও আমার রেডি। তো রান্নাবান্না আমার কমপ্লিট। এখন ব্যাপারটা হচ্ছে যে একটু ঘর দরগুলো পরিষ্কার, মানে ঝাড়ু দিতে হবে, যেহেতু আমার বউ নাই। তো এগুলো তো আমার দায়িত্বের মধ্যে পড়ে। তো পরিষ্কার পরিচ্ছন্নতা ধর্মের একটি অঙ্গ, তো আমরা সবাই জানি। তো সেই জায়গা থেকেই আমি সবসময় চেষ্টা করি পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখার জন্য। সবসময় আমার বউ এটা বেশি খেয়াল রাখে। তো আমার বউ যেহেতু নাই, আপনারা ভালোভাবে জানেন, পূর্বে ভিডিওতে দেখেছেন আমার বউ সবথেকে যে বেশি কাজটি করে সেটি হচ্ছে এই যে ঘর দুয়ার, মেঝে বারান্দা, এগুলো সে পরিষ্কার করে। এখন সে তার বাবার বাসায় গেছে, এখন সে সেখানে যেদিন থেকে গেছে বাসায় যায় মনে করেন যে ব্যাগ বোতলা রাখেই সে তার বাবার বাড়িতে কার্যক্রম শুরু করে দিছে। ধোয়া মোছা, পরিষ্কার পরিচ্ছন্নতা, তো এই হলো অবস্থা। তো যেহেতু আমার বউ নেই, তখন আমাকেই করতে হবে দর্শক। তো আমি করতেছি কাজটা, আপনারাও করবেন। তো ঠিক আছে, পরিষ্কার করি, তারপর খাবার টেবিলে দেখা হবে। এই যে দর্শক, আমি এখন শ্রী শ্রী তুলসী ঠাকুরকে স্নান করাবো এবং তাদেরকে জল দিব, যাতে তারা সুন্দরভাবে সজীব হয়ে থাকে এবং জীবিত হয়ে থাকে। তো দেখতে পাচ্ছেন আমি তুলসী ঠাকুরে জল দিলাম, আরও জল দিতে হবে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম রাম রাম। ওম শ্রী শ্রী তুলসী, ওম জবা কুসুম, ওম জবা কুসুম, নমো নমঃ। ওম জবা কুসুম সকাশম কাশ্যপেয়ম মম দূতিম ধন্তারিম সর্বপাপগ্নম প্রণতস্মি দিবাকরম। প্রণাম জানাই শ্রী শ্রী তুলসী থেকে। তো এই আমার তুলসী গাছে জল দেওয়া হয়ে গেল, গাছগুলো সজীব থাকবে। আর আমার যে বাইরের প্রকৃতি দেখুন, আজকের উজ্জ্বল দিন। তো দর্শক, যাই হোক দেখলেন আমি রান্না বান্না করলাম, তুলসী গাছে জল দিলাম, প্রণাম করলাম। যে কাজটা আমার প্রাণপ্রিয় বউ সকালে উঠে করে, সেটি আমি করলাম। তবে খুব মিস করতেছি, সত্যি বলতে কি আর বলবো। আই লাভ আর ভেরি 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 টু মাচ, খুব মিস করতেছি। তো এই যে আমি চলে আসছি ডাইনিং টেবিলে, এখন আমি খাবো। কিন্তু আপনারা তো দেখেছেন যে
প্রতিদিন আমরা একসাথে বসে খাই, একসাথে বসে খাওয়া করি, কিন্তু আজকে আমার বউ নেই। মানে এটা কি বলবো, কি পরিমাণ যে খারাপ লাগতেছে এটা আসলে বলে বোঝাতে পারবো না আপনাদেরকে। এখন কিছু করার নেই, সে তো নাই এখন আমার কাছে, আমার বাড়িতে আছে। এই পাশে বসে থাকি, আমরা কত সুন্দর গল্প আলাপ করি এবং খাই। এবার আমাকে একা একা খাইতে হচ্ছে। সুন্দর সুন্দর রান্না করছি আমি, মূলা শাক, ঢেঁড়স শাকের ভাজি, এইদিকে আবার শালমিশালি তরকারি দেখাইলাম তো আপনাদেরকে। আমাকে এখন একাই খাইতে হবে, এই বলবো। খুবই খুবই খারাপ লাগতেছে। আর আমি আমার বউয়ের উদ্দেশ্যে ভিডিওর মাধ্যমে বলতে চাই, আমার প্রাণের বউ, আমার সোনা বউ, তোমাকে আমি অনেক অনেক মিস করতেছি। প্রতিটি মুহূর্তে, রান্নার সময়, খাওয়ার সময়, ঘুমানোর সময়, কাজ করার সময়, প্রার্থনার সময়, সব সময় আই এম মিসিং ইউ টু মাচ। তো ওই যে ভাত নিয়ে নিলাম, আর যে লেবুর রস নিলাম, সাথে হচ্ছে আমাদের প্রতিদিনের গাজরের সালাদ তো থাকবেই, তার সাথে ওই যে গেরুয়া শাক, মূলা শাক নিলাম। আমার খুবই ফেভারিট এই শাকটা, একটু শাক দিয়ে খাই বেশি। এই কি গো, কেমন হয়েছে আমার রান্নাটা? খুব সুন্দর হয়েছে না? আমি জানি তো সুন্দর হবে, খুব ভালো লাগবে তোমার। খাও তো আমার হাতে রান্না। তুমি এইভাবে রান্না করবা, ঠিক আছে? মজা লাগবে। তরকারিটা নেই, শালমিশালি তরকারি। সেই হয়েছে, তাই না? দেখছো আমার হাতের রান্না? সকালে রান্নাগুলোর টিপস আমার বউর কাছ থেকে পাইছি, সে খুব সুন্দর রান্না করে। আর আমার বউর কাছ থেকে রান্নার টিপস পাইছি, আর পাশাপাশি আমি কিছু আর কি আমার ফর্মুলা অ্যাড করি আর কি রান্নার সময়। এই হচ্ছে অবস্থা। আমি একা খাচ্ছি, বাট আমি ফিল করতেছি পাশে আমার বউ বসে খাচ্ছে। এই অল টাইম মিস করতেছি। এই যে দেখুন, আমার বউ আমাকে মনে হয় মিস করতেছে। কাশি উঠছে আমার খাওয়ার সময় কাশি উঠে, আর আমার বলে, তোমার এরকম কেন হয়? তোমার গলায় কোনো সমস্যা নাকি? তার খুব টেনশন হয় আমাকে নিয়ে, বুঝছেন? আমাকে অনেক ভালোবাসে, তো কি বলবো। যাই হোক, খাই বন্ধুরা, খাওয়ার পর দেখা হবে, সাথেই থাকবেন। এই যে দর্শক দেখেন, কালকে একসাথে বাজার করলাম। আর আমি রান্না বান্না করছি, খাওয়া দাওয়া শেষ করছি। আর দেখুন এই যে আলসিয়ারা, এখন ঘুম থেকে উঠলো, রান্না বান্নাও করে নাই, খাওয়া দাওয়া করে নাই। আমি এই যে তরকারি দেওয়ার জন্য ডাকলাম, আমি যে তরকারি নেওয়ার জন্য চলে আসছে। কি ভাত রান্না হয়েছে? পন্থাটা কৌনে রে, মোরও পন্থা ছিল, আমি পন্থা গেলে ফ্রিজে ঢুকি ধুনু। কুমার
হ্যাঁ মিছে বলে ভাত রাখছে কেন অবহেলা ও তুমি এইটা কথা কম আছে কেন কি জানি রে মুই কি এই কথা মানে 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 এই ঠিকার ভাত তরকারি খায় খায় আর বাড়ি ভাত ভালো লাগছে না হ্যাঁ ওইদিকে অল্প আসতে হয় হ্যাঁ হ্যাঁ এই হচ্ছে অবস্থা। এই যে ফোফের মেশিনদেরকে আমি প্রতিদিন তরকারি দিই, তরকারিটা আজকে ঝাল হয়েছে প্রচণ্ড, অল্প রান্না করছি তো। আলু ভাজা ভেন্ডি ভাজা করলো ঝাল দিয়ে পুরা দমে খালি কাশতে কাশতে অবস্থা। বললো যে কচু ভাজা নিবি, কচুর ভাজা ওরা যদি খায় কুমার খাইবে তো সমস্যা কি। এই যে কালকে শ্বশুর বাড়িতে কচুর ভাজা আনছি, কচুর ভাজা আছেই, কচুর ভাজা তো অবশ্যই কুমার খাবে। আর তারপর হচ্ছে এইটাও কিছু দিয়ে দিই, কুমার মারি দিবে, সমস্যা নেই। কুমার যেহেতু আছে খাইলে খাবি। এগুলো অবস্থা, এগুলা রাখে দিলাম, এগুলা যদি খাইস তো রাতে। দর্শক এই যে হচ্ছে অফিস রুমের অবস্থা। 2 দিন ছুটি, আমাদের হলিডে ছুটি গেল 2 দিন, শনি রবিবার। তো আজকে আমাদের অফিস স্টার্ট হবে এই 5:30 থেকে। এখন ফাঁকা, কিছুক্ষণের মধ্যেই জনগণরা চলে আসবে, আমাদের অফিস ভরপুর হয়ে যাবে। আর এই যে বাইরে দেখুন, বাইরে রৌদ্র উজ্জ্বল দিন, খুব সুন্দর লাগতেছে আবহাওয়া। এই যে সজনা গাছ, এই যে পাখির ডাক, অনেক সুন্দর, খুব রোদ উঠছে আজকে। এই হলো অবস্থা আজকের দিনের। তো যাই হোক, আমাদের জনগণ আসবে, অফিস স্টার্ট হবে, কার্যক্রম স্টার্ট হবে। এই হচ্ছে আমাদের অফিসের অবস্থা, এখন ফাঁকা। আমি একটু রেস্ট নিলাম, এখন ফ্রেশ হব। দর্শক এই যে আমাদের অফিস এখন পরিপূর্ণ, কানায় কানায়। আজকে আমরা 2 জনের বিশেষ সাক্ষাৎকার নিব। এই যে দেখতে পাচ্ছেন এখানে বডিগার্ড সালমান খানের মতো কানের মধ্যে এখন লাগিয়ে আছে আমাদের নাইজেরিয়ান বন্ধু, আমাদের কুমার সাঙ্গাকারা, এবং তার পাশে দাঁড়িয়ে আছে অস্ট্রেলিয়ান শুকনা গাভী মানিক চান্দারু। তো দর্শক, আমরা আজকে কুমারের কাছ থেকে বিশেষ কিছু কথা শুনবো। সেটা হচ্ছে, কুমার ভাইয়া, তোমার বাড়ির জলখাবার কেন ভালো লাগতেছে না? কেন লাগতেছে না এটা তো কি মার, মানে শহরে থাকে, এখানকার খাওয়া দাওয়া, এখানকার সবকিছুই প্রকৃতি, মানে সবকিছুই ভালো লাগে আর কি। এখন আর গ্রামের জিনিস কোনো কিছুই আর মানে ভালো লাগে না। আচ্ছা আচ্ছা, তাহলে তো গ্রামে আর খাওয়া দাওয়ার রুচি নাই, আবার তাহলে তো আর গ্রামে যাওয়া পাওয়া যায় না। না, গ্রামে আর যাবো না। ও সাব্বাস, গ্রামে আর যাবে না, সে এখন শহরের ছেলে। এই যে আমরা চলে আসলাম মানিকের কাছে। মানিক একটা ডিল করতেছে, একটা নায়িকার আর কি। ওই বিষয়ে চিন্তা করতেছি। হ্যাঁ, তো সেই ডিলটা মানিক সম্পন্ন করতেছে না। মানিক, তুই কি সেই ডিলটা সম্পন্ন করার জন্য কোনো কি মানে কমিশন চাচ্ছিস ভাই? বল, ক্লিয়ার কাট ভাবে কথা বল, তাহলে তো বুঝবো না। তোর পিসির বেড়া চন্দন কইতে না কইতেই মনে কর যে তার কি বলে লাইকা ইথিক নিয়ে আসিল আমাদের নায়িকা করানোর জন্য। আর তুই তোর এই নায়িকা ইথিকে তুই দিচ্ছিস না আমাদের চ্যানেলের জন্য, এটা তো ঠিক না ভাই। হ্যাঁ, চিন্তা করা হয় নাই?
তো দর্শক এই হচ্ছে অবস্থা। তো যাই হোক, এই যে ছেলেটা দেখতেছেন চকচকা ছেলে, মানিকের জন্য পাত্রী দরকার, আমরা পাত্রী খুঁজতেছি। ছেলে একজন কর্মঠ ছেলে, এই দেখুন একসাথে দুইটা কম্পিউটার সামলায়, দুইটা বউ সামলাইতে পারবে। সমস্যা নাই, এখনো বিয়ে শাদী হয় নাই। হ্যাঁ, তো এর জন্য একটা সুন্দর পাত্রী দেখবেন, কারো যদি হাতে থাকে তাহলে অবশ্যই যোগাযোগ করবেন। যদিও আমি বলছি যে এই জীবনের বিয়ে হবে না, তো আপনারা একটু চেষ্টা করে দেখেন। হ্যাঁ, যদিও তার কন্ট্যাক্টে অনেক ইয়ে আছে। কি রে বিদুরঞ্জন, কি কইছি রে বিদুরঞ্জন পোস্টের যে পোস্ট, কি পোস্ট দিছি বিদুরঞ্জন? ও ইয়ার নাম কি সাবিত্রী রায় এটি নাকি? হ্যাঁ, ভালোই তো নাম দি, সাবিত্রী, সেটা সাবিত্রী। এই হচ্ছে অবস্থা। তো তাহলে এই হচ্ছে কুমারের অবস্থা। কুমারের জল ভাত বন্ধ হয়ে গেছে। আর এই যে বৌদি যে বোতলে বোতলে জল খাচ্ছে দেখেন। কুমারের জল বন্ধ হয়ে গেছে বাড়িতে, আর বৌদি বোতলে বোতলে জল খাচ্ছে। হ্যাঁ, এই হলো অবস্থা। তো এই হচ্ছে আমাদের অফিসের অবস্থা। এখন বাজে রাত 4টা। হ্যাঁ, আমরা এইভাবে কাজে ব্যস্ত আছি। হ্যাঁ, কি আর করা, চোর আর আমাদের মধ্যে কোনো পার্থক্য নাই। হ্যাঁ, চোর তালা ভাঙ্গি সিংকাটি চুরি করে, আমরা কম্পিউটার দিয়ে চুরি করতেছি, এই পার্থক্য আর কি, নাকি? তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই রাতের অবস্থা, এই যে বাসা বাড়ি পুরো ফাঁকা। আপনারা তো সবাই জানেন যে এই যে আমার বউ যদি থাকতো, তাহলে আমার বউ এখানে এতক্ষণে সুন্দরভাবে ঘুমিয়ে থাকতো। এই যে সুন্দর বাতাস আসতেছে, আমাদের এই পূর্ব দিক থেকে সুন্দর বাতাস আসে, ফ্যান চালাইতে হয় না। এই যে সুন্দরভাবে শুয়ে থাকতো, নাক ডাকে ঘুম পারতো। আমি খুব মিস করতেছি আমার সোনা বউটাকে। কি আর করা, চেষ্টা করতেছি আর কি আনন্দে থাকার জন্য জোর করে। এই হচ্ছে আমার রুমের কম্পিউটার ডেস্ক। তো দর্শক, যারা আমার এই ভিডিওটা দেখলেন আজকের, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করবেন। এবং যারা ফেসবুকে দেখতেছেন অবশ্যই ফলো দেবেন। এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা সাবস্ক্রাইব করবেন বা করেনি তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে। তো সবাইকে জানাই শুভরাত্রি।